টেন্সের গঠন আমরা আর কোনোদিন ভুলবো না। যদি এইভাবে পড়ি যে টেন্সের গঠনটা সহজভাবে মনে রাখার জন্য আপনাকে একটু মনোযোগ দিলেই বাকিটুকু কাজ আমার। তো শুরু করি আমরা আলোচনা। ইনডিফিনিট টেন্স নিয়ে যখন আমরা আলোচনা করব তখনই আমরা প্রথম আসবো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ফিউচারে হচ্ছে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের ভিতরে একটি সামান্য পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে প্রেজেন্ট ফর্মের শেষে এস বাই এস হতে পারে, আইএনজি হতে পারে, কিন্তু বেস ফর্মের সাথে কোনো এস বাই এস হবে না, আইএনজি হবে না, মূল ফর্মটা বসবে। যেমন গো, গো এর গোস হতে পারে, গোয়িং হতে পারে, আমরা নিব শুধু গো। এবার আসি কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস যখন আসবে তখন আমাদের মনে রাখতে হবে দুটি বিষয়। সেটি হচ্ছে কন্টিনিউয়াস যেখানে, বি ভার্ব সেখানে। আরেকটি বিষয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস যেখানে, আইএনজি সেখানে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্টে হচ্ছে বি ভার্বের ঠিক পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচারে হচ্ছে শ্যাল বি, উইল বি। যেহেতু শ্যাল এবং উইল হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, সুতরাং এর সাথে বি হয়েছে দেখেন শ্যাল বি এবং উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার পারফেক্টে যখন আমরা আসব তখন আমাদের পারফেক্টে মনে রাখতে হবে যে হ্যাভ হ্যাজ বসবে পারফেক্টে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। প্রেজেন্টে যদি আমরা আসি, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্টে আসতেছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার আসছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যারা পারফেক্ট আমরা পারবো তারা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে সমস্যা নেই, কারণ পারফেক্ট যদি পারি আমরা পারফেক্টে যে হ্যাভ হ্যাজ আমরা বসাবো, এর সাথে বিন যুক্ত করব এবং ভার্বের সাথে আইন যুক্ত করব, তাহলেই আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আশা করি বিষয়টা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।